হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এটা কিন্তু কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয়, এটা হচ্ছে মামামের প্রথম মামাবাড়িতে দুধ ভাত খাওয়ার ভিডিও। তো সেই কারণে মা সকালবেলা ঘুম থেকে উঠে চান করে ঘর দোর মুছে পুজো দিয়ে নিয়েছে। সকাল সকালই পুজোটা দিয়ে নিয়েছে, কারণ হচ্ছে মামামের যেহেতু আজকে শুভ দিন, তাই সকালবেলা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। তারপরে মামামকে চান করিয়ে পায়ে আলতা পরিয়েছে। দেখো, আলতা তো পরেনি, যেন পায়ে পুরো মাখামাখি করেছে। কিন্তু দেখো, পায়ে আলতা পরানোর পরেও আমার মামামের পা দুটো বেশ লক্ষ্মীর পায়ের মতনই লাগছে। এবং মামামের দুধ ভাতের মেনু হচ্ছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, স্যালাড, টমেটো দিয়ে, কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, আমসত্ত্ব দিয়ে চাটনি, পাঁপড়। আর আমাদের দুধ ভাত খাওয়া যেহেতু, তার মা দুধ ভাত আলাদা করে দেয়নি, তো একেবারে পায়েসই করেছে। তারপরে দই, মিষ্টি। আর এই সমস্ত রান্না কিন্তু আমার মা নিজের হাতে একা হাতে করেছে। আর ওর মামার লুকটা দেখো, ওর মামা তো পাঞ্জাবি পরতে চায় না, তাও জোর করে পাঞ্জাবি পরানো হয়েছে। কিন্তু দেখো, পাঞ্জাবি পরে ওকে কিন্তু ভালোই লাগছে, খারাপ কিন্তু লাগছে না। আর মামামের দুধ ভাতের মেনু হচ্ছে 5 রকমের ভাজা, স্যালাড, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, দুধ ভাত হিসাবে পায়েস দেওয়া হয়েছে, দই, মিষ্টি আর 7 রকমের মিষ্টি দিয়ে ওকে দুধ ভাত খাওয়ানো হবে। এই সব রান্না কিন্তু আগেও যেমন বললাম, আমার মা একা হাতেই করেছে, কারোর সাহায্য নেয়নি। এবার মামামের লুকটা দেখো, মামাম তো নতুন জামা পরে খুব মজায় আছে, কত খুশি, কত সুন্দর। এই ড্রেস যেটা মাম্মাম পরেছে, সেই ড্রেসটা কিন্তু আমার মা বাইরে থেকে কেনেনি, আমার মা নিজেই বানিয়েছে। তখন ড্রেসটা বলো কেমন হয়েছে, আর মাম্মামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপরে ওর মামা এসে বসে, কিন্তু ওর মামার কোলেও থাকবে না, কারণ হচ্ছে সকালবেলা ও যখন বিস্কুট খাচ্ছিল, ওর মামা ওর হাত থেকে বিস্কুটটা নিয়ে নিয়েছে। কেন ওর হাত থেকে ওর মামা বিস্কুট নিয়ে নিয়েছে সেই নিয়ে ওর মামার ওপরে রাখ, তখন যখনই ওর মামার কোলে যাচ্ছে তখনই ওরকম করছে। আবার জোর করে ওর মামা ওর পেছনে লাগছে, জোর করে হাম্পি খাচ্ছে, এই করছে। ওর জন্য আরও বেশি ওর মামার ওপরে ও রেগে যাচ্ছে। দেখো, ও তো কান্না করছে, ও তো খাবে না। তারপরে ওর মামা সব কিছুই একটু একটু করে নিয়ে ভাতটা মেখে দিচ্ছে। ততক্ষণ ওর পাপার কোলেই মেয়ে ছিল, যেহেতু ওর মামার কোলে কান্না করছে, বসতে চাইছে না। তারপরে ওর পাপা পাশে বসিয়ে মেয়েকে ওর মামার কোলে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ওর মামাকে দেখলেই ও রেগে যাচ্ছে। আর এছাড়া ও যে ড্রেসটা পরেছিল, ড্রেসটা একটু গরমও লাগছিলো, বেশ ভারী সারি, তো ওর অস্বস্তি মতো হচ্ছিলো, তাই ও ওটা পরেও থাকতে চাইছে না, সমানে কান্না করেই যাচ্ছিলো। তাও ওর মামা জোর করে, যেহেতু খাওয়াতে হবে, তো সেহেতু ওর মামা জোর করেই খাওয়াচ্ছে, কিন্তু ওর মামার ওপরে রেগে যাচ্ছে। আর তাছাড়া ও খাবার দেখলে আরও বেশি কান্না করে, কারণ ও মোটে খেতে চায় না। খাওয়া দাওয়া ছেড়ে খেলতে দাও, করতে দাও, তাহলে ওর ঠিক আছে, কিন্তু আমি খাবো না। আর ওর মামা যত কান্না করছে, ওর মামা তত হাসি পাচ্ছে। ওর মামাকে খচাতে খুব ভালোবাসে। তারপর ওর ড্রেস চেঞ্জ করে দেওয়ার পর ওকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছে, মানে সিম্পল ড্রেস পরিয়ে দিয়ে, তারপরে বেশ ভালোভাবে বসে বসে ওর মামার হাতে খাচ্ছে। কিন্তু ওই ড্রেসটা পরে ওর খুবই অস্বস্তি হচ্ছিলো, তাই তাড়াতাড়ি ড্রেসটা ছেড়ে দেওয়া হলো। আর ওই ড্রেসটা পরা ছিল বলে ও এত কান্না কেঁদেছে। আর তাছাড়া ও তো একা একা থাকে, ওর জন্য ও না বেশি লোকজন খুব একটা বেশি পছন্দ করে না, যেহেতু ও বাড়িতে একাই থাকে, ও একার মতো একা খেলে। আর এখানে সবাই আছে, ওকে যে পারছে সে কোলে নিচ্ছে, আর সকাল থেকে ঠিকঠাক করে খাওয়াও হচ্ছে না, যেহেতু ওর মামা বাড়িতে মামা ভাত না খাওয়া পর্যন্ত তো ও মামার বাড়িতে কিছু খেতে পারবে না। তো সেই কারণে ওকে সকাল থেকে কিছুই তেমন, ভাত বলো এগুলো কিছুই তেমন খাওয়ানো হয়নি। আর একটা বাড়িতে অনুষ্ঠান হলে তো আর সেরকমভাবে খাওয়ানো হয় না, না, সব কিছু একটু অনিয়ম হয়েই যায়। তো ওর জন্য একটু বিরক্তও হচ্ছিল। আবার গাড়ি জার্নি করে আগের দিন এসে, সেদিন আবার ঘুম হয়নি। আবার বাড়িতে এত লোকজন ছিল, যেখানে দিনে 3 থেকে 4 বার ঘুমায়, সেখানে তো একবার সে সকালবেলা ঘুম থেকে উঠেছে আর ঘুমায়নি। তো সেই কারণে একটু বিরক্তও হচ্ছিল। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর
যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওটা সব সময় তোমাদের আগে তোমাদের কাছে আসে। নেক্সট ভিডিও আবার কখনো কোনো এক সময় দেব। টাটা, বাই বাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।